আছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে বাংলা পরীক্ষাটি রয়েছে সেই বাংলা পরীক্ষার প্রশ্ন নম্বর 3 অর্থাৎ যে নাম্বারিং আমরা যদি করি দৃশ্যপট নির্ভর যে প্রশ্নটি রয়েছে তার 19 নম্বর প্রশ্নের আমরা সঠিক উত্তর করতে চলেছি। এছাড়াও এই বাংলা পরীক্ষার বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর অলরেডি কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। যাদের এই বাকি সকল প্রশ্নের সঠিক উত্তর চাই তারা চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে গেলে একটি প্লেলিস্টের লিংক পাবা তোমরা, সেখান থেকে তোমরা সকল বাংলা পরীক্ষার সঠিক উত্তর দেখে নিতে পারো। তবে চলো আমরা আজকে দৃশ্যপট নির্ভর যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ সৃজনশীল প্রশ্ন 3, তো আমরা সৃজনশীল প্রশ্ন 3 এর দিকে চলে যাব, যেটা কিন্তু তোমাদের প্রশ্নপত্রে নাম্বারিং থাকবে হলো 18 নম্বর। তো প্রশ্নটা যদি তুমি খেয়াল করো তো দেখবা যে এখানে অনেক বড় একটি উদ্দীপক থাকবে, যে উদ্দীপকটি যত বড় উদ্দীপক থাকবে সেক্ষেত্রে তোমাদের সাহায্য কিন্তু তত বেশি হবে, কেননা উদ্দীপক থেকে কিন্তু অনেক 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 অংশ লিখতে হয়, প্রায় 40% অংশ কিন্তু উদ্দীপক থেকে লেখা হয়। তো এই প্রশ্নটা লেখা তোমাদের অনেক সহজ হবে, কারণ এখানে উদ্দীপকটাই অনেক বড় রয়েছে। সেখানে নিচে দুটি প্রশ্ন দেখতে পাচ্ছ, আমি যদি উদ্দীপকটা একটু খেয়াল করাই তোমাদের, নর্মালি এত বড় উদ্দীপক পড়তে অনেকটা সময় দরকার, তাই আমি এটাকে স্কিপ করছি, তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে। তবে এখানে দেখো আমি যে যতটুকু বুঝতে পারতেছি হাড়ি পাতিল সানা ইত্যাদি তৈরির বিষয়ে কথা বলছে, মানে লোকশিল্পের যে কিছু বিষয় রয়েছে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখান থেকে যদি প্রশ্নটা খেয়াল করো, এখান থেকে প্রশ্ন ছিল ক নম্বরে, অনুচ্ছেদে আমাদের লোকশিল্প প্রবন্ধের যে মিল অমিল রয়েছে তা ব্যাখ্যা করো। 2 নম্বর হলো অনুচ্ছেদে প্রবন্ধের বৈশিষ্ট্য প্রতিফলন হয়েছে কি, তোমার যৌক্তিক মত দাও। তো এই দুটি প্রশ্নের উত্তর দেখবো, তার আগে অবশ্যই তোমরা এই প্রশ্নের উত্তরটা এই যে উদ্দীপকটা দেখছো এই উদ্দীপকটা ভালোভাবে পড়বা, যেন অবশ্যই সেক্ষেত্রে তোমার প্রশ্নের উত্তর করতে অনেক 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 সুবিধা হবে। যাই হোক, কম সময়ের জন্য আমরা চলো সরাসরি উত্তরটা দেখে নেই। পারি অনুচ্ছেদে আমাদের লোকশিল্প প্রবন্ধের মিল অমিল রয়েছে, তবে মিল থেকে অমিলই বেশি, মানে মিলের থেকে অমিল বেশি। অনুচ্ছেদে কুমারদের মাটির কাজের কথা বলা হয়েছে, এই ক্ষেত্রে হাড়ি পাতিল সরা শানকির প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে। আমাদের লোকশিল্প প্রবন্ধেও কুমারদের একটি মাটির কাজের কথা উল্লেখ করা হয়েছে। এই প্রবন্ধেও মাটির কাজ হিসাবে হাড়ি পাতিল সরা শানকির কথা উল্লেখ রয়েছে। অন্যদিকে অনুচ্ছেদে পাটার কাজের মধ্যে মাটির পাটার ফুলের নকশা রবীন্দ্রনাথ তারপর বেনিবন্ধতারত যুবতীর চিত্রসহ প্রভৃতি চিত্রের কথা বিশেষভাবে উল্লেখ করা হলেও আমাদের লোকশিল্প প্রবন্ধে এগুলোর দেখা যায়নি। এই দিকটি প্রবন্ধের সাথে অমিল রয়েছে। এই হলো তোমাদের 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ ক নম্বর প্রশ্নের সঠিক উত্তর। অবশ্যই তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নিবা, যেন অবশ্যই তোমরা প্রশ্নটা পড়তে যেন তোমাদের অনেক সুবিধা হয়, বারবার ভিডিওতে না আসতে হয়। আর একটা কথা, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছো তারা তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পরবর্তী প্রশ্নের উত্তরটি দেখে নিই। চলো খ নম্বর প্রশ্নের উত্তরটিও দেখে নেওয়া যাক। উত্তরে আমরা লিখব, অনুচ্ছেদের প্রবন্ধের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে বলে আমি মনে করি। সেক্ষেত্রে প্রবন্ধের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, অবশ্যই তোমরা এই কথা লিখবা যে এটাকে আমরা কি মনে করি যে অনুচ্ছেদের বৈশিষ্ট্যগুলো প্রতিফলন হয়েছে। 1 নম্বর, বিভিন্ন বিষয় নিয়ে প্রবন্ধ রচিত হয়, যেমন ইতিহাস, বিজ্ঞান, সংস্কৃতি ইত্যাদি। 2 নম্বর হলো প্রবন্ধে নির্দিষ্ট বিষয়ের প্রাসঙ্গিক ও কাঠামোবদ্ধ চিন্তা ও মতামতের প্রাধান্য থাকে, বিষয় নির্ভর হয়ে থাকে। 4 নম্বর, প্রবন্ধে আবেগের চেয়ে যুক্তি ও তথ্য উপাত্ত প্রাধান্য পায়। এখানে অনুচ্ছেদটির দিকে তাকালে আমরা দেখতে পাই এটি বাঙালির সংস্কৃতি নিয়ে লেখা। এতে লোকশিল্পের বিষয়ে প্রাসঙ্গিক ও কাঠামোবদ্ধ চিন্তা ও মতামতের প্রাধান্য রয়েছে। এটি নিঃসন্দেহে একটি বিষয় নির্ভর রচনা। এখানে আবেগের কোনো উপস্থিতি নেই, বরং লোকশিল্প বিষয়ে তথ্য উপাত্ত রয়েছে। এসব যুক্তির ভিত্তিতে বলা যায় অনুচ্ছেদের প্রবন্ধের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। এই হলো তোমাদের খ নম্বর প্রশ্নের সঠিক উত্তর, যেটা তোমাদের লেকচার পাবলিকেশন চূড়ান্ত উপস্থিত থেকে নেওয়া হয়েছে। আর একটি কথা, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আর এই যে বাংলা পরীক্ষা রয়েছে, এই বাংলা পরীক্ষার সৃজনশীল প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, এই সকল প্রশ্নের সঠিক উত্তর অলরেডি আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। যাদের সে সকল প্রশ্নের উত্তরগুলো চাই তারা চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশনে, সেখানে গেলে তোমরা একটা প্লেলিস্টের লিংক পাবা, সেখান থেকে তোমরা তোমাদের বাংলার সকল পরীক্ষার প্রশ্নের সঠিক উত্তর দেখে নিতে পারো। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।